বেঙ্গালুরু ম্যাচ উইল বি আ টাফ ওয়ান ফর মোহনবাগান। হয়তো এই সিজনে এই মুহূর্তে প্রথম টাফ ম্যাচ এটা হতে চলেছে। হ্যাঁ, এটা টাইটেল ডিসাইড করবে না এই মুহূর্তে, বাট এটা কঠিন ম্যাচ হতে চলেছে। ম্যাসিভ ম্যাসিভ গেম আসতে চলেছে মোহনবাগানের জন্য, এবং সেটা অবশ্যই বেঙ্গালুরু এফসি নাম নিয়ে, এবং ম্যাচটা হবে অবশ্যই অ্যাওয়ে ম্যাচ। 14 তারিখ ম্যাচটা রয়েছে শনিবার 7:30টার সময় খেলা। অবশ্যই ওয়াচালক তো থাকবে, বাট তার আগে যেটা আলোচনা করতে হবে দল নিয়ে। দেখো, আজকে 12 তারিখ সকালবেলা 9টা-10টা বাজে, সবাই সকালে উঠে পড়েছে, এই সময় ভিডিওটা বানাচ্ছি। এই মুহূর্তে দলের এখনই বলে দিচ্ছি, ফিটনেস জড়িত যা যা আপডেট আছে সেটা এই সময় অনুযায়ী তোমরা ধরে নাও, বা 9টা-10টা অনুযায়ী, ঠিক আছে? এখনও কিছু তো রিপোর্ট কিছু আসেনি সেই অনুযায়ী। মোহনবাগানের দলে অবশ্যই আলোচনায় আসবো, সবসময় করে থাকি, লাইভেও করেছি। বেঙ্গালুরু দলটা নিয়ে প্রথমে একটু আলোচনা করে দিই। অবশ্যই থাকবে বেঙ্গালুরু এফসির ফার্স্ট 11। আমি অভি এসে গেছি তোমাদের সাথে, তোমাদের কাছে মোহনবাগান ম্যাচের প্রিভিউ নিয়ে অ্যাগেনস্ট বেঙ্গালুরু এফসি। শুরু করে দিই। এই মুহূর্তে তাদের পয়েন্ট তালিকায় তাদের পজিশন নিয়ে একটু নিচের দিকে তাকাতে হচ্ছে, বিকজ আজকে সেট আপটা এরকম করেছি, কিছু মনে করবে না, এটা দেখতে বাজে লাগে আমি জানি। হ্যাঁ, পুজো করিনি। লিগ তালিকায় এই মুহূর্তে যেটা অবস্থান করছে বেঙ্গালুরু এফসি 6th পজিশনে রয়েছে, ইস্টবেঙ্গলের ঠিক পরে, এবং এই মুহূর্তে তাদের কাছে আছে 7 পয়েন্ট। 4 ম্যাচ খেলে গোল ডিফারেন্স হচ্ছে 1। যেটা আমরা দেখেছি যে বেঙ্গালুরু 2টো ম্যাচ তারা জিতেছে, একটা তারা ড্র করেছে, একটা ম্যাচ তারা হেরেছে, এবং গোল ডিফারেন্স 1, মানে গোল যেমন করছে গোল তারা কিন্তু কনসিডার করছে ডিফেন্স লাইন থেকে। এবার লাস্ট ম্যান গোলকিপার সান্ধু, অফকোর্স তার পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, তিনি টপ পারফর্মার। এবার দেখো, গোলকিপারদের তো সবসময় আমি যেটা মনে করি যে একটা মিস হলেই তাকে প্রচণ্ড ক্রিটিসিজম করা হয়, বাট ভালো সেভ করলে সেটাও বলা হয় অফকোর্স, বাট সেগুলোর সময় সুযোগ তাদের কাছে খুব কম আসে এরকম। সুতরাং সেদিক থেকে সান্ধু ইজ এ গুড পারফর্মার, ডেফিনেটলি এই সিজনে গুড পারফর্মার আমি বলবো। আমার মত এটা, অবশ্যই আপনাদের অনেকের খুবই ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। এবার ডিফেন্স লাইনটা আলোচনা করি। রাহুল ভেকে, চিংলেন সানা সিং, এরা সেন্টার ব্যাক অফকোর্স। রাইট ব্যাক নিখিল পূজারি, লেফট ব্যাক নাওরেম রোশন সিং, ঠিক আছে? এটাই মোটামুটি লাইন আপ হতে পারে। স্ট্রং লাইন আপ যদি বলি, আমি না স্ট্রং লাইন আপ বিল্ড করছি, কারণ এই 4টে ম্যাচে রেনেরি সিং কিন্তু অনেক গুলো প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলে দেখেছি, আমি ফরমেশনও চেঞ্জ দেখেছি, বাট এই 4-4-2ই মোটামুটি আমি দেখেছি এটা সেফেস্ট তাদের জন্য, তাই জন্য আমি এইটা রাখছি এই প্লেয়ারদের। আর বিদেশি সেন্টার ব্যাক তো দলে নেই, এটা আপনারা সবাই জেনেই গেছেন ইতিমধ্যে। নাওরেম রোশন সিং, এই প্লেয়ারটি এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো ফর্ম যাচ্ছে না। কেন বলে দিচ্ছি, এই সিজনে অ্যাটাকে তার ভূমিকাটা একটু কম, মানে খুব একটা এফেক্টিভও রোল প্লে করছেন না। ডিফেন্সিভ অঞ্চলেও বেশ কয়েকটা মিসপাস তার হচ্ছে, বাট ভালো প্লেয়ার, তার ফর্মে ফিরে আসতে বেশি সময় লাগবে না। চিংলেন সানা সিংকে নিয়ে কিছু বলার নেই, রাহুল বেগেকে কিছু নিয়ে বলার নেই, তাদের কম্বিনেশন যথেষ্ট ভালো, এবং তাদের এগেনস্টে ভালো খেলতে গেলে আপনাকে ভালো কিছু স্ট্র্যাটেজি বের করতে হবে, এটা বটে। কারণ এই যে ডিফেন্ডার এই 4জন রয়েছে, তারা কিন্তু বক্সের মধ্যে আপনাকে খুব একটা বিচরণ করতে দেবে না, বা বেশিক্ষণ বল নিয়ে খুব একটা থাকতে দেবে না। আরেকজন প্লেয়ার অফকোর্স, যেটা রাইট সাইডে নিখিল পূজারি, আপনারা জানেন এই জায়গায় তিনি বেশ ভালো মানিয়ে নিয়েছেন। তো সেই জায়গা থেকে নিখিল পূজারির খেলাটা এই সিজনে বেশ ভালো লাগছে, মানে তার বরং আমি বলবো অ্যাডভান্স রোল প্লের ক্ষেত্রে বা প্লেইং মেকিংয়ের ক্ষেত্রে অনেক ভূমিকা রয়েছে। এই মুহূর্তে 2টো অ্যাসিস্টও কিন্তু দলের জন্য তিনি তুলে নিয়ে এসেছেন। এবার যেটা বলতে চাইছিলাম এই ডিফেন্সিভ লাইন নিয়ে, বা ব্যাঙ্গালুরু ডিফেন্সিভ লাইন নিয়ে, এরা খুব একটা আননেসেসারি ফাউল করে না, এরা ব্লক খুব ভালো করে, আননেসেসারি ফাউল কোনো প্লেয়ারই করে না। যেটা রোশন সিংয়ের ক্ষেত্রে বলবো, সে মিসপাস করতে পারে, বা ড্রিবেলে খুব একটা তাকে তীক্ষ্ণ লাগছে না, মানে অপোনেন্ট যখন ড্রিবেল করছে তখন সেই সময় খুব একটা তাকে তীক্ষ্ণ লাগছে না, কিন্তু এরা আননেসেসারি ফাউল কিন্তু করে না, মানে যেখান থেকে গোলস কনসিড করার জায়গা বেড়ে যাবে। ফ্রি কিক তো বটেই, পেনাল্টি বক্সে তো করেই না। সুতরাং সেই জায়গাটা আমার মনে হয় খেয়াল রাখতে হবে, যে কি বের করে আনতে পারে মোহনবাগান ক্রিয়েটিভ জায়গা থেকে। মিডফিল্ড অঞ্চলে চলে আসি। 2টো বিদেশি অফকোর্স রয়েছে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি হচ্ছেন কুজিয়েভ, যিনি উজবেকিস্তান ইন্টারন্যাশনাল, আরেকজন অবশ্যই ব্রায়ান স্যানচেজ, যিনি হচ্ছেন আর্জেন্টাইন। ব্রায়ান স্যানচেজ অফকোর্স নাম্বার 10, এবং তিনি প্লে মেকার, বেশ ভালো খেলছেন, ভালো লেগেছে তাকে। ব্রায়ান স্যানচেজ কিন্তু একটা গোলও তুলে এনেছে। এবার ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ারটিকে নিয়ে একটু কথা বলা যাক, সিরাজউদ্দিন কুজিয়েভ, যদি আমি খুব ভুল না করি। তো প্লেয়ারটি ডিফেন্সিভ অঞ্চলেই মূলত, মানে ডিফেন্সিভ মিডফিল্ড অঞ্চলে বিচরণ করেন, এবং এবছরও তাকে সেই পজিশনে বেশি খেলতে দেখা যাচ্ছে, খুব একটা অ্যাডভান্স রোল প্লে করেন না।
কিন্তু যে জায়গা থেকে বল স্ন্যাচ করার যে জায়গাটা থাকে মাঝমাঠটা সচরাচর, এই মাঝমাঠের পরেই কিন্তু সচল হন ব্রায়ান স্যানচেজ। সুতরাং এই দুজনের কম্বিনেশনও একটা খুব ভালো ভূমিকা রাখছে বেঙ্গালুরুর প্লে মেকিংয়ের ক্ষেত্রে। স্যানচেজকে নিয়ে জায়গায় ফিরে আসি। প্লেয়ারটি অবশ্যই সেন্ট্রালি অপারেট করতে বেশি ভালোবাসেন, ভালো স্কিল রয়েছে তার। এবার রাইট লেফট কম্বিনেশনে যাই। রাইট লেফটে ফানাইকে খুব ভালো লাগছে। মিডফিল্ড অঞ্চলে ফানাই বিচরণ করছে। ফানাইয়েরও অ্যাসিস্ট এই মুহূর্তে একটা হয়ে গেছে, একটা গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবার লেফট চ্যানেলে অবশ্যই থাকবেন আশিক কুরুনিয়ান। এগুলো কিন্তু আমার মতে বলছি যে স্ট্রং 11 বেঙ্গালুরু এফসি নামাচ্ছি মোহনবাগানের এগেনস্টে। আশিকের একটা গোল হয়ে গেছে, একটা অ্যাসিস্ট হয়ে গেছে, ভালো ফর্মে আছেন, আর কিছু বলার নেই। অবশ্যই বিপদ যে কোনো সময় তিনি ডেকে আনতে পারেন যে কোনো দলের এগেনস্টে। রায়ান উইলিয়ামস এবং সুনীল ছেত্রী আমার ফার্স্ট 11 এটা নয়। আমার ফার্স্ট 11 অবশ্যই 4-4-2-র মধ্যে একটা তো ডেফিনেটলি রায়ান উইলিয়ামস থাকবে, বাট আমার কেমন মনে হচ্ছে সুনীল ছেত্রীর জায়গায় শিবশক্তি শুরু করতে পারে এই ম্যাচটা, বিকজ এই কম্বিনেশনটাও কিন্তু রেনেডি আগে খেলিয়ে নিয়েছেন বা খেলিয়ে দেখে নিয়েছেন। সবসময় সুযোগ পায় না, বাট সুযোগ পেয়েছে এবং সেটা সদ্ব্যবহারও করেছে। এই মুহূর্তে একটা গোল আছে শিবশক্তির। মোটামুটি এই হচ্ছে বেঙ্গালুরু সাইড আমার মতে, যেটা নামতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে। এবার আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশন, মানে আপনাদের কমেন্ট সেকশানে এই জন্য বলছি বিকজ ওটা আপনাদের হাওয়ালেই থাকে, মানে আপনাদের জন্যেই থাকে। সেই কারণে আপনারা কমেন্ট করতে পারেন এই দলটা কেমন লাগলো, বা আপনাদের কি মনে হয় কোনো চেঞ্জ আসতে পারে কিনা, আরেকটা দল একটা চেঞ্জ হতেও পারে, সেটাই বলে দিই। বিনীত ভেঙ্কার তিনিও খুব ভালো প্লে মেকার, দেখা যাক তাকে ইউজ করেন কিনা রেনেডি। শুরু থেকে হয়তো করবেন না মোহনবাগানের এগেইনস্টে। এই কটা প্লেয়ার এই মুহূর্তে কিন্তু ফর্মে আছে। আমি কয়েকটা প্লেয়ারের কথা স্ট্যাটস অনুযায়ী বলে দিই, নজর রাখতে পারে বা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। নিখিল পূজারি ভালো চান্স তিনি তুলে আনতে পারেন। ব্রায়ান স্যানচেজ অফকোর্স, যেটা বললাম মিডফিল্ডের একদম মানে অ্যাটাকিং মিডফিল্ডের এই মুহূর্তে সেরা অস্ত্র তাদের কাছে। রায়ান উইলিয়ামস তো অফকোর্স রয়েছে। তারপর আশিক গোলও করছেন, অ্যাসিস্টও করছেন, আশিকের দিকে নজর রাখতে হবে। এবং ফানাই অফকোর্স রাইট চ্যানেল থেকে যিনি উইংয়ে উঠছেন তাকে মনে রাখতে হবে। কিন্তু হোম ম্যাচে হারার অভিজ্ঞতা তাদের এই মুহূর্তে রয়েছে, সুতরাং মোহনবাগান ম্যাচে তারা নিশ্চয়ই চাইবেন যে কটা ত্রুটি বিচ্যুতি রয়েছে তাকে মেরামত করেই মোহনবাগানের এগেনস্টে নামতে। বেঙ্গালুরু ম্যাচ উইল বি আ টাফ ওয়ান ফর মোহনবাগান। হয়তো এই সিজনে এই মুহূর্তে প্রথম টাফ ম্যাচ এটা হতে চলেছে। হ্যাঁ, এটা টাইটেল ডিসাইড করবে না এই মুহূর্তে, বাট এটা কঠিন ম্যাচ হতে চলেছে। এবার আসি অবশ্যই মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান কি করতে পারে? দেখো, আমি দলটা আলাদা করে আলোচনা করছি না, বিকজ আমি লাইভেও আলোচনা করেছি যে মোহনবাগান আমার মনে হয় উইনিং কম্বিনেশন ধরে রাখবে। খুব একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না, এবং আমি এই দলটার সাথেই যেতে চাই যে দলটা সার্জিও লোবেরা নামাতে চান। এবার তোমরা বলবে যে এটা কি মানে ফুল প্রুভড বা এরকম কিছু না। ফুল প্রুভড একদমই নয় যে আজকে আমি কিছু জানিও না। আমি আবার বললাম, আজকে 12 তারিখ, এই মুহূর্তে সকালবেলা 9টা-10টা বা এখন তো 9:30টাও হয়ে গেছে হয়তো, সেই জায়গায় ভিডিওটা বানাচ্ছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রিপোর্ট সেরকম আসেনি। আর সার্জিও লোবেরার দল প্রেডিক্ট করা একটু টাফও আছে, ঠিক আছে? এটা অনেকেই করতে পারেন, আমার পক্ষে করা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে এই ভিডিওতে সম্ভব হচ্ছে না, এটা বলা ভালো। আর হ্যাঁ, রবসানের চোট রয়েছে, রবসান কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না, এটা এক্ষুনি বলে দেওয়া যায়। হয়তো এটা এই সময় বলে দেওয়া যায় যে রবসান হয়তো বেঙ্গালুরু ম্যাচেই খেলছেন না। তার কারণ দুটো কারণ হতে পারে। এক তো তাড়াহুড়ো নেই কিছু তাকে ফিট করে নেওয়ার, কারণ ফিটনেসের জন্য রিকভারিটার টাইম দেওয়া খুব প্রয়োজনীয়, যেটা এই সিজনে একটু কম রয়েছে। সুতরাং আমার মনে হয় সম্পূর্ণ ফিট না হলে রবসানকে আর দলে ফেরাবেন না সার্জিও লোবেরা। তো এই জায়গাটা থাকছে। আবার মোহনবাগানের যেটা করতে হবে, যেটা নিয়ে আমি সবসময় আলোচনা করছি, যে ক্রিয়েটিভ অঞ্চলে যারা থাকছেন, যেমন দিমি পেত্রাতস বলো, যখন মুভ করছে অ্যাডভান্স রোলে অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো অফকোর্স, তাদের একটু এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে। এবং সেক্ষেত্রে আমি তো দেখতে পাচ্ছি জেসন কামিংস স্টার্ট করছে এই ম্যাচটায়, তো সেদিক থেকে জেসন কামিন্সকেও কিন্তু একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। আবার বলছি, সিস্টেমের সাথে কিন্তু সার্জিও লোবেরা সিস্টেমের সাথে এখনও হয়তো তিনি অতটা মানিয়ে উঠতে পারেননি, বাট যদি মানিয়ে উঠতে পারেন তার খেলা দেখতেও ভালো লাগবে। অনেক এক্সপিরিয়েন্স রয়েছে তার, কনফিডেন্ট প্লেয়ার, কখনো ডিমোটিভেটেড হন না, এটাই হচ্ছে কামিংসের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট। দেখো, কামব্যাক হয়ে গেল হয়তো বেঙ্গালুরু ম্যাচে। আর যার উপর ভরসা রাখতে পারে সেটা জেমি ম্যাকলারেন অফকোর্স। আমরা কতবার এই নামটা উচ্চারণ করব বেঙ্গালুরু ম্যাচে, এটাই দেখার। না উচ্চারণ করতে পারি, বেঙ্গালুরু যদি দারুণ খেলে উই উইল টেক ইট, বাট আমরা হার কখনো মেনে নেবো না বেঙ্গালুরু এগেনস্টে। সুতরাং এরম মোটিভেশন নিয়ে, এরম মেন্টালিটি নিয়েই আমরা যাব, কোনো চিন্তা করো না। সার্জিও লোবেরা রয়েছে, স্ট্র্যাটেজিক্যাল জিনিয়াস। আবার বলছি, রিডিং ক্ষমতা তার খুব ভালো। এই মুহূর্তে তিনি একটু অন্যরকম খেলাচ্ছেন,
তার স্ট্র্যাটেজি অনুযায়ী, যেটা নিয়ে আমি অনেক সময় আলোচনা করেছি। এনিওয়েজ, তোমাদের কি মনে হয় দল নিয়ে সেটা জানিও। মোহনবাগানের আমি বলে দিলাম দল আনচেঞ্জ থাকবে, তোমাদের চোখ বন্ধ করে ঘুম থেকে উঠেও সেই নামগুলো তোমরা বলে দিতে পারো, তোমাদের সামনে আর রাখছি না ওই দলটা আলাদা করে। বেঙ্গালুরুকে নিয়ে একটু আলোচনা করে দিলাম, মোহনবাগানকে নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমাদের মতামত, এবং খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটু শেয়ারও করে দিও বন্ধুদের সাথে। ঠিক আছে, চলো আজকের মতো বিদায়। দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো কন্টেন্টে বা লাইভ অনুষ্ঠানে বা শর্টসে।